অরুণোদয় প্রকল্পে নতুন নিয়ম চালু হয়েছে। আধার, ব্যাংক, ডিবিডি ও অন্যান্য নথি আপডেট না থাকলে বন্ধ হতে পারে। সরকারি চাকরিজীবী বা সচ্ছল পরিবারের নাম তালিকা থেকে বাদ পড়তে পারে। তবে নতুন যোগ্য উপভোক্তাদের অন্তর্ভুক্ত করার কাজও শুরু হচ্ছে। ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, ভিডিওটি লাইক করুন এবং আপনার মতামত কমেন্টে অবশ্যই জানান। এখন চলুন বিস্তারিত খবরটি জেনে নেওয়া যাক। অসমের জনপ্রিয় জনকল্যাণমূলক প্রকল্প অরুণোদয় নিয়ে বড় আপডেট সামনে এসেছে। রাজ্যের লক্ষ লক্ষ মহিলা উপভোক্তার জন্য নতুন এসওপি বা নির্দেশিকা জারি করেছে সরকার। সরকারি সূত্রে জানা গেছে, প্রকল্পের সুবিধা শুধুমাত্র প্রকৃত দরিদ্র ও যোগ্য মহিলাদের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই নতুন পদক্ষেপ নেওয়া হয়েছে। এজন্য রাজ্য জুড়ে আবারও উপভোক্তা যাচাই প্রক্রিয়া শুরু করা হবে। নতুন নিয়ম অনুযায়ী অরুণোদয় টাকা পেতে হলে কয়েকটি গুরুত্বপূর্ণ শর্ত মানতে হবে। প্রথমত, পরিবারের সকল সদস্যর আধার কার্ড থাকতে হবে এবং প্রয়োজনীয় তথ্য আপডেট থাকতে হবে। দ্বিতীয়ত, আবেদনকারী স্থায়ী বাসিন্দা প্রমাণপত্র থাকতে হবে। তৃতীয়ত, ব্যাংক অ্যাকাউন্ট, ডিবিডি বা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার সুবিধা সক্রিয় থাকতে হবে, যাতে সরকারি অনুদানের টাকা সরাসরি অ্যাকাউন্টে জমা হতে পারে। চতুর্থ, পরিবারের কোনো সদস্য সরকারি চাকরিজীবী হলে বা সরকারি পেনশন পেলে সেই পরিবার অরুণোদয় সুবিধা থেকে বাদ পড়তে পারে। পঞ্চমত, সমস্ত প্রয়োজনীয় নথিপত্র সঠিক ও আপডেট থাকতে হবে। ভুল বা ভুয়া তথ্য দিলে সুবিধা বন্ধ হয়ে যেতে পারে। এছাড়াও জানা গেছে, যেসব পরিবারের বার্ষিক আয় বেশি, আয়কর প্রদান করেন অথবা 4 চাকার গাড়ি ও বড় পরিমাণ জমি রয়েছে, তাদের নামও তালিকা থেকে বাদ দেওয়া হতে পারে। অন্যদিকে এখনো প্রকল্পের বাইরে থাকা দরিদ্র মহিলা, অবিবাহিত নারী, বিধবা ও দিব্যাঙ্গ মহিলাদের নতুন করে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা নিয়েছে সরকার। সরকারি তথ্য অনুযায়ী অরুণোদয় 3.0 প্রকল্পের আওতায় প্রায় 40 লক্ষ মহিলার ব্যাংক অ্যাকাউন্টে এককালীন 9,000 টাকা জমা করা হয়েছে। এই টাকার মধ্যে কয়েক মাসের আর্থিক সহায়তা এবং বিশেষ বিহু বোনাসও অন্তর্ভুক্ত ছিল। বর্তমানে অরুণোদয় প্রকল্পের যোগ্য উপভোক্তারা প্রতি মাসে 1250 টাকা করে আর্থিক সহায়তা পাচ্ছে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, যাদের তথ্য যাচাই করা হয়নি বা কোনো সমস্যা রয়েছে, তারা দ্রুত নিজেদের এলাকার গাঁও পঞ্চায়েত অফিস, বিডিও অফিস অথবা সংশ্লিষ্ট সরকারি দপ্তরে যোগাযোগ করে তথ্য আপডেট করে নিন। সবশেষে বলা যায়, অরুণোদয় প্রকল্পের সুবিধা পেতে হলে সমস্ত নথি সঠিক রাখা এবং নতুন নিয়ম মেনে চলা অত্যন্ত জরুরি। সরকার চায় প্রকল্পের টাকা যেন প্রকৃত দরিদ্র যোগ্য মহিলাদের কাছেই পৌঁছে। ধন্যবাদ। এমকে ব্রাক বয়েস।